হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মফিজুল কলকাতা থেকে। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অতি অবশ্যই সবাই কমেন্ট করে জানাও। তো বন্ধুরা, আজ আমি রেডি করছি চিকেন প্যাটিস বা যা আমরা পনির প্যাটিস বানাই। তো সেই পনির প্যাটিসের আজকের আমরা যে পনির মিক্সারটা হয় সেই পনির মিক্সার আজকের বানাবো। তো পনির মিক্সার বানানোর জন্য প্রথমে আমরা পেঁয়াজটাকে কেটে নিয়েছি। এইবারে আমরা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজটাকে ফ্রাই করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবে কীভাবে আমরা পনির মিক্সারটা রেডি করি। তো এখন কড়াইয়ের মধ্যে পেঁয়াজটা এবং অয়েলটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে আসবে তারপর আমরা বিভিন্ন মশলা, আদা রসুন পেস্ট দিয়ে তারপর পনির দিয়ে অন্যদিকে আমরা পনিরটাকেও ফ্রাই করে রেখে দিয়েছি। তো দেখো আমাদের পেঁয়াজটা প্রায় ব্রাউন কালার হয়ে গেছে, ভালোভাবে মিক্স হয়ে গেছে। তো এরপরে আমরা যে মশলাগুলি দেবো এর মধ্যে আদা রসুন পেস্ট, লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। তো দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে কীভাবে রেডি করছি। তো পেঁয়াজটাকে ভালোভাবে আমরা ভুনে নিয়েছি এবং ব্রাউন কালারে করে নিয়েছি। এইভাবে নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু কড়াই লেগে যাবে। তো বন্ধুরা, এখন আমরা আদা রসুন পেস্ট, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এখন আমরা এই আদা রসুন পেস্ট দিলাম পরিমাণ মতো, এরপর লবণ দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার আমরা লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। আমরা পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এইবারে এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। কিছুক্ষণ হালকা ফ্লেম দিয়ে এটাকে ভালো করে ভুনে নিতে হবে। তারপরে আমরা এর মধ্যে যে পনিরটা ফ্রাই করে রেখেছি, আগে থেকে আমরা পনিরটা ফ্রাই করে রেখে দিয়েছি, তো সেই ফ্রাই পনিরটা এর মধ্যে দেবো। আগে এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এইভাবে ভালো করে কষে নিতে হবে, তারপরে পনিরটা দেবো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হচ্ছে অতি অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করে জানিও। আর সবাই একটু ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে নতুন বন্ধুরা, অন্য বন্ধুরাও দেখতে পারে। তো ভিডিওটা কেমন হচ্ছে সবাই কিন্তু অতি অবশ্যই জানাবে, এবং পনির মিক্সারটা কেমন হয়েছে সেটা কিন্তু অতি অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। তো এইভাবে আমাদেরকে ভালো করে মিক্স করে নিতে হবে, ভুনে নিতে হবে বা কষে নিতে হবে এটাকে ভালো করে। যত আমরা ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো বা পাকিয়ে নেবো, তত টেস্ট ভালো আসবে। তো এবার আমরা যে পনিরটা ফ্রাই করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে। এবার ভালো করে এটাকে মিক্স করে নিব। মিক্স করে নিলে আমাদের মিক্সারটা রেডি হয়ে যাবে। তো এইভাবে ভালো করে আমরা মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে সবাই কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানিও। তো যারা যারা এখনও আমার সঙ্গে যুক্ত হয়নি, সবাই যুক্ত হয়ে ফলো করে সবাই পাশে থেকো। তো ডেলি তোমরা এইরকম নিত্য নতুন ভিডিও পাবে। আশা করি সবাই একটু কমেন্ট করে ভিডিওটা কেমন হয়েছে। যাদের কাছে ভিডিওটা যাবে সবাই কিন্তু কমেন্ট করো, অতি অবশ্যই সবাই ভিডিওটা দেখো, দেখে কমেন্ট করো কেমন হয়েছে মিক্সারটা রেডি করেছি, পনির মিক্সার। যে আমরা যে প্যাটিস রেডি করি, পনির প্যাটিস বা ভেজ প্যাটিস, সেই ভেজ প্যাটিসে আমরা পনির মিক্সারটা দিয়ে থাকি। সেই মিক্সারটা এখন রেডি করছি। তো বন্ধুরা, অতি অবশ্যই সবাই কমেন্ট করে। তো আমাদের মিক্সারটা রেডি হয়ে গেছে, এবার আমরা একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এই দেখো আমাদের পনির মিক্সার রেডি হয়ে গেছে বন্ধুরা। তো কেমন হয়েছে অতি অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। সবার জন্য শুভ কামনা রইল। ও যারা যারা এখনও আমার সঙ্গে যুক্ত হওনি, সবাই অতি অবশ্যই সবাই ফলো করে সবাই যুক্ত